ইসমাঈলের ওই গর্দান কাটিতে দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইসমাঈলকে বললে তুমি ধৈর্য ধারণ করিতে, ছুরিকে তুমি মানা করো, ছুরিকে তুমি মানা করো। ইসমাঈলের ওই গর্দান কাটিতে দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফের ওই ভাইরা ইউসুফকে ফেললো কুয়াতে, কে বাতারে বাঁচাইলো ওই কুয়ার মাঝেতে। ইউসুফকে তুমি বাদশাহ করে জুলাইখাকে দিলদার, দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ও আমার ভাইরা বাজান সোনার চাঁদেরা, আপনার আশাটাও ইয়াকিনি, মাদ্রাসার জলসাটাও ইয়াকিনি, আর কামিয়াবিটাও ইয়াকিনি। ভরসা থাকলে রহমত আসতে কম কোনদিন হবে না, বলুন ইনশাআল্লাহ। হাত ধরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 360 জন যদি একটা জিহাদকে ফাতাহ করতে পারে, একটা নবীর দ্বারাই সারা দুনিয়াতে ইসলামের ঝান্ডা বুলন্দ করতে পারে, একটা কিতাব পাঠিয়ে সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারে, হে বিশ্ববাসীরা কোনদিন কেউ কোন রকম পারবে না। অতএব সে আল্লাহ তাবারক তাআলা যাদেরকে ভালোবেসেছে তাদেরকে এনে এই জলসাকেও কামিয়াব করতে পারে কিনা, পারে কিনা? যদি পারে আমরা কবুলিয়াতের বান্দা। এই মৌসুমের বার পরেও কোরআনের ডাককে যারা ছাড়ে না, যারা আল্লাহর মহব্বতকে মনে করে, তারা এই মাদ্রাসা কোন মানুষের কান কেন্দ্র, এই মাদ্রাসার তার দেওয়ালের মধ্যে কোরআনের আওয়াজ শুনেছে। মুসলমান জাতের কোরআন যখন তারা ভালোবাসবে, দিলের মধ্যে কোরআনকে যখন জায়গা দিবে, তো এরকম কাইসার কিসরার সমস্ত পাখিকে তারা উঠিয়ে সারা বিশ্বের মধ্যে ইসলামের ঝান্ডা তারাই উঠাতে পারে। ভাইরা আমার আব্বাজান, তো আজকের এই মৌসুমের জলসার যারা এসেছেন তারা হলো মকবুল। সেই জন্য খোদার দরবারে মনকে ছোট করবেন না। আর কোনদিন আল্লাহর রহমত কাউকে দেখে আসে না, দিলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। ও আমার গোলাম, আমি তোমাদের উপরে বিরাট বড় একটা ইহসান করেছি। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে। আমার নবী কখনো কিছু করে না, কিছু বলে না। আমার পরে আমার নবীর মর্যাদা দিয়েছি আমি রব্বানা। সেই জন্য তোমাদের হেদায়েতকে কামনা করে আমি পাঠিয়েছি। ভাইরা আমার আব্বাজান, সোনার চাঁদেরা, আমার নবীর পূর্বে অনেক নবী এসেছিলেন। যখন যেই কর্মের উপরে যারা ব্যস্ত, সেই কর্মকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাবারক তাআলা মুজিজা নামিয়েছিলেন। হযরতে মুসা এসেছেন, মানুষের মধ্যে জাদুঘরের অবস্থা বিরাট ছিল, জাদুঘরা ছিল, জাদুর অবস্থার উপরে ছিল। আল্লাহ তাবারক তাআলা বললেন, মুসা তুমি যাও, যারা জাদুকে বিশ্বাস করে, জাদুর মোকাবেলাতে আমি আল্লাহ পাঠালাম তোমাকে। একটা লাঠি নিয়ে যাও, ওই লাঠিটাকে বড় সাপ তৈরি করে দেব। বিশ্বের কোন জাদু পারবে না। জাদু ফেলুয়ের হয়ে আমার মুজিজার কাছে ইমানদার করবো আমি রব্বানা। সেই জন্য আল্লাহ মুসাকে পাঠিয়ে লাঠি দিয়ে ওই জাদুর মোকাবেলার মুজিজা দিয়েছিলেন। বগলেতে হাত রাখতেন মুসা, চন্দ্র সূর্যের মতন জ্যোতি হয়ে যেতেন। সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা
তাআলা মুসাকে পাঠিয়ে মুজিজা দিয়ে মানব জাতির কাছে চ্যালেঞ্জ করেছিলেন, ইয়া আল্লাহ আমি বড়, আমার কারণে আমার উপরে বিশ্বাস করবে তারা হবে ভালো। হযরত ঈসা এসেছিলেন বাবা, ওই মুহূর্তে মানুষের মধ্যে তাবিব ডাক্তারি বিরাট বড় বিশ্বস্ত ছিল। আল্লাহ তাআলা বললেন ঈসা তুমি যাও, আর ঈসার হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন। একটা মাদ্রি যদি মায়ের গর্ভে থেকে অন্ধ হয়, কোন ডাক্তার কোনদিন চোখ ফুটাতে পারে না। ওরে ঈসা তুমি হাত বুলিয়ে দেবে, আমি তোমাকে দিলাম মুজিজা, আর তোমার বরকতে তার চোখ ফুটাবো। রাব্বানা মাউত মারা গেছেন, আল্লাহ তাবারক তাআলার নবী হযরত ঈসা তাকে বাঁচিয়ে দিয়েছেন। ওদের ডাক্তারি ফেল হয়ে গেল, মোকাবেলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসার কাউরে এত মুজিজা দিয়েছিলেন। চলতে চলতে ভারতবর্ষ নয় বিশ্বের কাছে যেই জমিনে কোরআন পৌঁছেছেন বাবা, মানুষের মধ্যে শের শায়রির জামানা ছিল। একটা বললে আরেকটা বলে দিত, একটা শব্দ বললে আরেকটা শব্দ বলে দিতেন, একটা লাইন বললে আরেকটা লাইন তৈরি করে মনের ভাবার্থ বুঝে নিতেন। সেই জমিনে আমার আল্লাহ তাবারক তাআলা বললেন তোমরা শের শায়রি জানো, গদ্য পদ্য জানো, একে অপরের ভাবার্থকে নিজের মনের প্রকাশ করার জন্য আরবি তোমরা ব্যবহার করো। আমার মুজিজা যাচ্ছে গোলাম, তোমাদের ক্ষমতা বড় না আমার ক্ষমতা বড়, আমি পাঠালাম পদ্মওয়ালা কোরআন। আল্লাহ তাবারক তাআলার নামে 40 বছর বয়সে ওই আরব মরুভূমির মাটিতে আরবি জাননেওয়ালা রয়েছেন, গদ্য পদ্য বলনেওয়ালা, কাফিয়া মিলানেওয়ালা, মিক্সারি জাননেওয়ালা, আরবি সকলের বিরাট বড় চাহিদা রয়েছেন। সেইখানে কোরআন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আয়াত নিয়ে যখন আরব মরুভূমির বুকে শোনাচ্ছেন বাবা, এত বড় মুজিজা ওদের সকলে অবাক হয় না, কেউ কোনো রকম মনে করে না। বলেছিলেন ফালিয়া এত বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। ওরে মুহাম্মদ তুমি যা পড়েছো যা বলেছো, আমরা এত যোগ্যতাপূর্ণ আরব মরুভূমির মানুষেরা, মক্কা নগরীর মানুষেরা, আমরা চেষ্টা করলে এমন তৈরি করতে পারবো। তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন বাবা। আল্লাহ তাবারক তাআলার কোরআন বললেন ওরে গোলাম এত ভালো তোমরা পারবে না, এত তৈরি করতে হবে না। ফাল্লাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, ছোট্ট ছোট্ট 10টা সূরা আনো, বেশি আনতে হবে না, তাহলে তোমাদের যোগ্যতাকে বুঝে নেব। কিন্তু পারে না, জামানা চলে যায়, কোরআনের মোকাবিলার করার মতন ক্ষমতা হয় না। কোরআন চ্যালেঞ্জ করে বলতে থাকে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। ওরে গোলাম বেশি নয়, বেশি নয়, একটা ছোট্ট সূরা, এক লাইন, হাফ লাইন, 2 লাইন, ওইটা সারা মরুভূমির মানুষেরা, মক্কা নগরীর যোগ্যতাপূর্ণ ব্যক্তিরা যদি পারো একটা ছোট্ট 1 লাইনের বাক্য বা বাক্যাংশ তৈরি করে দেখিয়ে দাও, কিয়ামতের সময় পর্যন্ত পারবে না। কিন্তু তারা হার মানে না, চেষ্টা করছে, ভজে না, মিলে না। আমার আল্লাহ লাস্ট ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন রাব্বানা কুল লা ইন তামাআতিল ইনসু ওয়াল জিন লা ইয়াতু বিমিসলি হাদাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সারা বিশ্বের জিন্নাত, সারা বিশ্বের মানুষ তোমরা
তোমরা যদি সকাল সন্ধ্যা সারা জিন্দেগি চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের যোগ্যতাকে জিরো মনে করে চ্যালেঞ্জ দিলাম, একটা ছোট্ট বাক্য তৈরি করতে পারবে না। বলেন পারবে? কোনদিন পারবে না, কোনদিন কার ক্ষমতা হবে না। এটা হলো সেই কোরআন। এই মুজিজা এসেছে, সব মুজিজা এসেছিল চলে গেছে। তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, পরিবর্তন ঘটিয়েছে, বিভিন্ন রকম ভাবে তাদের অবস্থাকে ঘটিয়েছে। কারণ কি? আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন এই কোরআনের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ, অতএব একে কেউ কোনদিন ইনহিরাফ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, সংযুক্ত করতে পারবে না, সংশোধন করতেও পারবে না। যেটা আমি পাঠিয়েছি রব্বানা, অতএব দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ, আর একে জিম্মেদারির সঙ্গে হেফাজত করবো আমি আল্লাহ। তাই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাবারক তাআলা বললেন গোলাম, একে আমি পাহাড় পর্বত নদ নদী জমিন আসমান কোথায় দিই না, আমি এর স্থান তৈরি করেছি মানুষের দিলকে। আমি রাখবো কেমন করে আমি ছাড়া কেউ জানে না, অতএব আমি যেমন করে রাখবো পারো কেউ করতে পারবে না। সকলেই যদি চেষ্টা করে কোরআনকে মিটাবে, নিজে মিটে যাবে, কোরআনকে মিটাতে পারবে না। অতএব আমি যার জিম্মেদারি নিই গোলাম, তাকে কেউ কোনদিন খারাপ, তাকে কেউ কোনদিন দুর্বল করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই কোরআন, আর এটা হলো সেই কোরআনের পাখিগুলো যারা রাত দিন 24 ঘন্টা ওই আয়াতের মিস্তাক তৈরি হওয়ার জন্য আজকে মাদ্রাসা আশরাফুল উলুমের সৌন্দর্যতা এত সুন্দর জান্নাতের বাগিচার মতো দেওয়ার গুলো সুন্দর ফুটে উঠেছে, আর সেই দেওয়ালের ভিতরে ফুলগুলো ফুটে ফুটে রাত এবং দিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর আয়াতের মিস্তাক তৈরি হয়েছে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আব্বাজান, সোনার চামেরা, এই নিষ্ঠবানের এখানে পৃথিবীরা, আল্লাহ বলেন আমি সেই দিনকে সুন্দরভাবে তাকে হেফাজত করে রাখবো, অতএব কেউ তাকে বার করতে পারবে না। এটা হলো আল্লাহর কথা, এটা হলো আমার আল্লাহর বাণী, এটা হলো আল্লাহর ওয়াদা, অতএব কেউ কোনদিন পারবে না। ভারতবর্ষের এই বিশ্বের মধ্যে এই কোরআনের দুশমনি করার জন্য, এই কোরআনের আইনকে অমান্য করার জন্য, এই কোরআনকে বিতাড়িত করার জন্য, এই কোরআনকে অনেক রকম ভাবে বিভিন্ন অবস্থায় হাঁটার জন্য খোদার গোলাম হয়ে খোদার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। অতএব ভাইরা আমার মনে রাখবেন, যারা কোরআনকে ভালোবেসেছে মক্কা নগরীর জমিনের উপরে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমের পাশে আবু বকর এসে বসেছে, কোরআনের ঝান্ডাকে ধরেছে, নবীর সিরাতকে কবুল করে আজ পর্যন্ত আবু বকরের সেই গেটটা মসজিদে নববীতে বাদ আবু বকর বলে লেখা রয়ে নবীর সাইটে সে জায়গা পেয়েছে। এটা হলো কোরআনের বরকত, এটা হলো নবীর চরিত্রের বরকত। যারা ওই কোরআনকে মিটানোর জন্য, যারা কোরআনের সমস্ত কিছু অবস্থাকে হাঁটানোর জন্য আজ পর্যন্ত লাখ খোদা তাদেরকে দিয়েছে, ওইগুলোকে যান, সেইটাকে দেখুন, সেইখানে আবু জেহেল বাস করেছিল, সেই আবু জেহেলের ঘরেতে আজকে 200-এর বেশি পায়খানার লানাতের জায়গা তৈরি হয়ে গেছে। এটা হলো কোরআনের বদমাশির এবং কোরআনকে নাকাদিরি এবং নবীকে ইসলামকে না ভালোবাসার কারণ। অতএব সেই কোরআন আজ নয় 1400 বছর পূর্ব থেকে মানুষকে এত সুন্দর জায়গা দেখিয়েছেন, বলেছিলেন তোমরা যদি আমাকে মানো, ভালোবাসো, হেদায়েত পেয়ে যাবে। এটা কারো কথা নয়, এটা তোমার মালিকের বাণী, এটা কারো বার্তা নয়, এটা তোমার মালিকের বার্তা। তুমি গোলাম, তোমার জন্য পাঠিয়েছে রব্বানা। অতএব শুনলেও সব, পড়লেও সব, পড়ালেও সব। যারা কদর করেছিল, এত ভালোবেসেছে, মহব্বত করেছে, দিলের মধ্যে জায়গা দিয়েছে, বন্ধু আমার, ভাইরা আমার, তারা দেওয়ার পরে এই কোরআনের পাগল হয়ে তারা দুনিয়াকে তারা কোনোদিন বড় মনে করে না। গান চলে যেতে পারে, সব চলে যেতে পারে, কিন্তু তবুও কোরআনকে ছাড়বে না, কোরআনের কোনোদিন আওয়াজকে তারা তারাক করে না। বন্ধু আমার, ভাই
ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতার জিহাদে বলেছিলেন, এসো আমার প্রিয় সাহাবারা, আজকে যারাই কোরআন এবং ইসলামের উপরে বিশ্বাসঘাতকতার অবস্থার বহিঃপ্রকাশ করেছে, তাদেরকে আমরা সুন্দরভাবে একবারে স্নেহার অবস্থায় মহব্বতের ভালোবাসাকে সামনে রেখে তাদেরকে জানাবো, জিহাদের উপরে ইসলাম কোনোদিন স্থাপিত হয় না। সুন্দর ভালোবাসার বাতাবরণ ঘটিয়েছে, একবার নয় 100 বার তাদের কাছে গেছে, কিন্তু তারা যখন ওয়ার্ক করতে শুরু করেছে, নবী বলেছেন এসো এসো যেতে শুরু করেছে। কিন্তু যাদের কাছে কোরআন বলে, যাদের কাছে আল্লাহ রাসূল বলে, যাদের কাছে ইসলাম বলে, পিছন থেকে মা ডাক দিচ্ছে, সাহাবারে ও আমার বেটা একটু দাঁড়িয়ে যাও, যেও না যেও না, আমি তোমার মা, একটু কথা শুনো তুমি, তোমায় আমি রুকব না, শোনো শোনো আমার বেদনা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো আমি ওই দিকে যাব না, মায়ের কথা একটু শুনবো। বলে মায়ের কথা শুনো তারপরে যাবে। মা বলতেন, শোনা তোমার বিবির পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা হয়েছে একটু দেখে যা, হয়তো আসবি কিনা আমি জানি না, ওই ছেলেটাকে একটু চেহারা দিদার খানা দিয়ে যা। সাহাবা বাচ্চাটাকে দেখলেন, চোখের পানি চঞ্চল করে ঝরিয়েছেন, বললে সোনা রে আমি তোর বাপ করে দিদার করলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম, আমি যে কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ওই রাস্তায় চলে গেলাম। বেবি অপেক্ষা করো না, আমার ছেলেকে ভালো তৈরি করো, সুন্দর ভাবে লালিত পালিত করো। যেই কোরআন যে ইসলামের জন্য আমি চলে যাই, আমার আল্লাহ বাকি হবে, আমার আল্লাহ থাকবে, অবশ্যই তিনি আমার থেকে ভালো পারওয়ারিশ করবে। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা চলে গেছে যে হবে অনেকদিন পরে ঘুরেছে, দেখছেন মসজিদুন নববীতে পাকা দাড়ি, মাথায় পাগড়ি, ওরা হাদিস পড়াচ্ছে, মনে বড় আশা নিয়ে বলছে, আহা এতদিন চলে গেছিলাম, এত সুন্দর একটা যদি সন্তান পেতাম। মাজারের দিকে যখন দেখাই, আমি চোখে নবীর আওয়াজ শুনতে পাই, কানে আওয়াজ শুনতে পাই, কত জানি মুহাদ্দিস। আল্লাহ গো আজ মসজিদুন নববীতে এসে এত পাকা দাড়ি পাগড়িওয়ালা মুহাদ্দিসকে দেখতে পেলাম। ঘটনা লম্বা বাবা, বাড়িতে যাবে কোথায় দেখতে পাই না, খুঁজে 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 এইরকম লোকেশন ধরে, এক একটা গাছ ধরে, রাস্তা ধরে, ওই বয়োজ্যেষ্ঠ মানুষটা দিনকে ভালোবেসে গেছিলেন। বাড়িতে যখন পৌঁছেছেন, বলতে বাবা আমার একটু দেখাও। ওর মা বয়স্ক বিস্তারাতে ছিল, খালি হাড় চামড়া ছিল, কোনো বডিতে বসছিল না। বলে বাবা রে অনেকদিন পূর্বে তোর বাপের আমাদের মতন একটা আওয়াজ শুনতে পেয়েছি, আমাকে একটু উঠিয়ে দেখা বাবা, আমি দেখলে চিনতে পারবো। মাকে ওই মুহাদ্দিস কোলে করে নিয়ে দেখাই, বলে সোনা রে পেটে ছিলি চলে গেছিল, বড় হয়ে আজকে তুই মুহাদ্দিস হয়েছিস, রাস্তার রাহি পর্যন্ত তোর উপরে ভালোবাসার নজর দিয়েছিল। ওই মসজিদের বারান্দার মেহমানে রাসূল তুই হয়েছিলি। সাহাবারা আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে তোর জন্য কাপড়ের কোনো অসুবিধা হতে দেয় না, পরনের অসুবিধা হতে দেয় না। আল্লাহ গো এর বাপ তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য চলে গেছে, কি আমরা ভালোবাসবো রব্বানা। ওরে আমার সোনা, ওই বাপে তোমার বরকতে, সকলের সহানুভূতিতে আজ তুই মদিনার বড় মুহাদ্দিস হয়েছিস, এটাই হলো তোর আব্বা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে। অতএব সেই খোদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে যারা ধরে নেন, দিলের মধ্যে জায়গাতে আল্লাহ তাআলা বলেন, যারা মহব্বত করেছে, যারা ভালোবেসেছে,
কোনোদিন তারা লাঞ্ছিত পদদলিত হবে না, কোনোদিন তাদেরকে কেউ থামাতে পারবে না। যেই ঘরে কোরআনের ভালোবাসার আলোক থাকবে, যেই দিলেতে কোরআনের মহব্বত থাকবে, সেই দিলটা কোনোদিন ওমরকে পচে সরে যেতে পারে না। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ও আমার প্রিয়তম সাহাবারা, সরে যাও।